ঘরে এত শান্তি কে? বউরে একটা ফোন দেই। এই কোথায় তুমি, কি করো? জাহান্নামের চৌরাস্তায় বসে লাল চা খাচ্ছি, তোমার কোনো সমস্যা? কতবার বলছি বাপের বাড়ি যাওয়ার আগে আমারে বলে যাবা। এই শোনো, ক্লাস 9-এ সুন্দর একটা কবিতা ছিল, সেই কবিতার কথা না আমার মনে আসতিছে না, তোমার কি মনে আছে? আরে একটা না, দুইটা সুন্দর কবিতা ছিল। একটার গাল গোলাপের মতো সুন্দর ছিল, আর একটার চোখ পাগল করে দিত। আমি বইয়ের কবিতার কথা বলছি। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, আর আমরা মেয়েরা যে তোমাদের বাবাও সুখ এনে দেই, তার ঋণ কিভাবে শোধ করবা তোমরা? আর আমরা পুরুষরা তোমাদের মা হওয়ার সুযোগ করে দিই, তার ঋণ কিভাবে শোধ করবা? বেলুন, খুন্তি আর পুতা দিয়ে। এই আজকে শীত বেশি পড়বে, আমারে কম্বল দুইটা দিও। পাশের বাড়ির ভাবিরে দেখো, এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই। ভাবির ব্যাপারটাই আলাদা, ভাবির কাছে গেলে শীতের ভিতরেও গোসল করতে ভালো লাগে। তাই নাকি? তা এ পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো? বাই বাই। এই কই তুমি? আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। রাত হইতে পারে মানে? ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে, আমার ওষুধ এনে দিয়ে যাও। হে প্রভু, এ কেমন তোমার লীলা? ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো, মুখ কেন বন্ধ করো না? কি বললা তুমি? এই যে ভাইয়া, এইদিকে একটু শুনেন। জি বলেন, আমি আপনার কি সেবা করতে পারি? আপনার কাছে ভালো খাবার পানি আছে? হ্যাঁ হ্যাঁ আছে, একেবারে মিনারেল ওয়াটার। তাইলে এক কাজ করেন, বান্দরের মতো চেহারাটা সুন্দর করে ধুয়ে ফেলেন। কি ব্যাপার, আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে, তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো? হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল, কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙর থাকতে অন্য মাছেদের আসার সাহস আছে? আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো? এই কি বললা তুমি? ব্যাপার ভাবি, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? কাল রাতে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয়, আবার ঠিকও হয়ে যায়। সত্যি বলছেন ভাই? ঠিক হয়ে যাবে তো? আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তাইলে এখন এই লাশের কি করব? এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? বাই বাই। এই কি হয়েছে? চুল নিয়ে এত কি গবেষণা করতেছো? জানো, সুমা ভাবি আসছিল, ওনার মাথার চুল না উঠে যাচ্ছে। টেনশন নেওয়ার কিছু নাই, টাকলা পুরুষ দেখছো, টাকলা মাইয়া ছেলে দেখছো? ভাবি বলছে না জানি কোন টাকলার নজর লাগছে ওনার চুলে। এই কই তুমি? আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। রাত হইতে পারে মানে? ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে, আমার ওষুধ এনে দিয়ে যাও। হে প্রভু, এ কেমন তোমার লীলা? ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো, মুখ কেন বন্ধ করো না? কি বললা তুমি? হ্যালো, বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? অরুণ ভাই, প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন। অবশ্যই কেটে দেবো, যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয়। জীবন মরণের সমস্যা, কম্বলের ভিতর ঢুকে গেছি, লাইট অফ করতে মনে নাই। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন।